আমরা পরীক্ষা হলে এমসিকিউ অ্যান্সার করার সময় বিভিন্ন রকম কাণ্ড পাকিয়েছি। কেউ ইশারা করে, কেউ বা কাশি দিয়ে বন্ধুদের উত্তর বলে দিয়েছি, কিন্তু এসব করতে গিয়ে তারা শিক্ষকের হাতে ধরাও পড়েছিল। তবে আজ তোমাদেরকে এক্সাম চিট করে এমন এক পদ্ধতি দেখাবো যা লিটারালি কেউ ধরতে পারেনি। লিন নামের একটা মেয়ে কীভাবে এই সিস্টেমে একের পর এক এক্সামে চিট করে তা সত্যিই মাথা ঘুরে দেওয়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত সে কি হাতে ধরা পড়বে? এই প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বলছিলাম 2024 সালে রিলিজ হওয়া আমার পছন্দের মুভি ব্যাড জিনাসের কথা। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। লিন তার বাবা ক্যাংয়ের সাথে একটা স্কুলে প্রিন্সিপালের অফিসে বসেছিল। ইয়াকস্টন প্যাসিফিক নামের এই স্কুলে শহরের সবচেয়ে ফেমাস প্রাইভেট স্কুল। ক্যাং যে কোনো মূল্যে এই স্কুলে তার মেয়েকে ভর্তি করতে চায়। সে প্রিন্সিপালকে ইমপ্রেস করার জন্য তার সামনে একটা বক্স বের করে। এই বক্সে অনেকগুলো মেডেল এবং সার্টিফিকেট রাখা ছিল। আসলে লিন ছোটবেলা থেকে অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিল। সে জুনিয়র স্কুলে থাকাকালীন অনেকগুলো স্টেট লেভেলে কম্পিটিশন জিতেছিল। ম্যাথ অলিম্পিয়াড থেকে শুরু করে কোরাসওয়াল্ড পাজল কম্পিটিশনও সে ফার্স্ট হয়েছিল। তার এমন প্রতিভা দেখে প্রিন্সিপালও বেস্ট ইমপ্রেসড হয়ে পড়ে। তাই সে লিনকে তার স্কুলে ভর্তি করানোর জন্য রাজি হয়। কিন্তু লিন তার সামনে বলে দেয় যে এই স্কুলে পড়ার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই, তাই পাবলিক স্কুলই হবে তাদের জন্য বেটার চয়েস। এই কথাগুলো শুনে ক্যাং তাকে চুপ করে দিতে চায়। তখন প্রিন্সিপাল তাদেরকে বলে, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এবার স্কুলে সিঁড়িতে দাঁড়িয়ে লিন তাকে বলে যে তাদের পক্ষে $50,000 খরচ করা সম্ভব নয়। তখন প্রিন্সিপাল অবাক হয়ে বলে, আমাদের টিউশন ফি তো মাত্র $40,000। জবাবে লিন তার সামনে পুরো হিসাবটাই তুলে ধরে। যেহেতু এখান থেকে তাদের বাড়িটা অনেক দূরে, তাই প্রতিদিন বাসে করে আসতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যাবে। এছাড়াও ইউনিফর্ম, টিউশন ফি, খাতাপত্র দিয়ে সব কিছু মিলে 50,000-এর মতোই খরচ হবে। এই সব হিসাব সে 1 মিনিটের মধ্যেই করে ফেলে। আর প্রিন্সিপালও তার গণিতের দক্ষতা থেকে পুরোই চমকে যায়। তখন সে লিনকে বলে যে তুমি এই স্কুলে বিনামূল্যেই পড়তে পারবে, কারণ তোমার মতো স্টুডেন্ট এই স্কুলে ডিজার্ভ করে। তাই আমরা তোমার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দেবো। এই কথা শুনে তো লিন আর ক্যাং খুশিতে আত্মরা হয়ে ওঠে। তারপর যথারীতি লিনকে স্কুলে ভর্তি করানো হয়। তারপর সে তার বাবার সাথে বাড়িতে ফেরে। এখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র একাডেমিক নয়, বরং অন্যান্য ক্ষেত্রে তো দারুণ স্কিল রয়েছে। সে খুব ভালো পিয়ানো বাজাতে পারে এবং গানও গাইতে পারে। তার একটা ইচ্ছে হচ্ছে সে নিউ ইয়র্কের বিখ্যাত জুলিয়ার মিউজিক স্কুলে ভর্তি হবে। কিন্তু তার বাবা তাকে আপাতত স্কুলে পড়াতে ফোকাস করতে বলে, কারণ ক্যাং তাকে এমআইটিতে ভর্তি করতে চায়। তাই কিছুক্ষণের জন্য লিনকে তার শখ থেকে দূরে থাকতে হয়। এর কয়েকদিন পরে লিন তার ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করতে যায়। স্কুলে প্রথম দিন তাকে স্টুডেন্ট আইডির জন্য ছবি তুলতে হয়। এই সময় ঠিক ছবি তোলার আগে একটা মেয়ে তার সামনে চলে আসে। সে জানায় যে প্রিন্সিপাল লিনকে ওয়েলকাম করানোর জন্য তাকে পাঠিয়েছে। তার নাম হলো গেরেস। গেরেস এসে তার চুল ঠিক করে দেয়, কারণ এই একটা ছবি স্কুল লাইফে শেষ পর্যন্ত তার কার্ডে থাকবে। এরপর ছবি তোলা শেষে লিন অ্যান্ড গেরেস কিছুক্ষণ আড্ডা দেয়। এভাবেই একটা সময় তারা একেবারে বেশ ভালো বান্ধবী হয়ে ওঠে। লিন জাপানিজ বংশোদ্ভূত হওয়ায় স্কুলে কিছু মেয়ে তার প্রতি বাজে কমেন্টস করতে থাকে, কিন্তু গেরেস তাদের সবাইকে মুখের ওপর জবাব দিয়ে চুপ করে দিত। ঠিক এভাবে তাদের বন্ধুত্ব আরও বেশি গাঢ় হয়। তবে গেরেস কিন্তু তার মতো এত ব্রিলিয়ান্ট ছিল না। বিশেষ করে সে অঙ্ক অনেক বেশি কাঁচা ছিল। তা সে লিনের কাছ থেকে এই ব্যাপারে হেল্প চাই। তখন লিন তাকে বলে যে স্কুল শেষে তারাতে খুব বেশি সময় থাকে না, কারণ বাসায় ফিরে বাবার লন্ড্রির কাজে তাকে সাহায্য করতে হয়। কিন্তু তবুও ফাঁকে ফাঁকে সে গেরেসকে নানাভাবে হেল্প করবে বলে কথা দেয়। এভাবে দেখতে দেখতে তাদের মিড টার্ম এক্সাম চলে আসে। ম্যাথ পরীক্ষাতে লিন আর গেরেসের সিট প্রায় পাশাপাশি পড়ছিল। প্রশ্নবার কয়েক মিনিটের মধ্যেই 7টা প্রশ্নের ভিতরে অর্ধেকটা লিন দাগিয়ে ফেলে, কারণ তার জিনিয়াস মাইন্ড দিয়ে সে দ্রুত গতির সাথে সব ম্যাথ শেষ করে ফেলে। এভাবে কয়েক মিনিট পর সে সব প্রশ্নের উত্তর শেষ করে ফেলে। কিন্তু ওদিকে গেরেস তার সিটে বসে যেন মাথার চুল ছিঁড়ছিল। পরীক্ষা প্রশ্নে যে কী লেখা হচ্ছে তার কিছুই মাথায় ঢুকছিল না। সে মনে মনে বলতে থাকে, আমার জীবন বুঝি এখানেই শেষ। ওদিকে লিন কিন্তু তার বেঞ্চে বসে গেরেসকে দেখছিল। তার এই অবস্থা দেখে লিনের বেশ খারাপ লাগে। তাই সে তখনই তাকে একটা রিস্কের ডিসিশন দেয়। প্রথমে সে সব প্রশ্নের উত্তর একটা রাবারের উপর লিখে ফেলে। এরপর জুতো করে সে রাবারটা তার ভিতর দিয়ে জুতোটা গেরেসের দিকে ছুড়ে দেয়। মানে মেয়েরা এমন এমন পদ্ধতিতে এক্সাম দিতে পারে যা তোমার কল্পনারও বাইরে। এদিকে হলে গার্ড দেওয়ার টিচার কিন্তু ততক্ষণে তার চেয়ার থেকে উঠে গিয়েছিল এবং সে নর্মালভাবে চারিদিকে ঘুরে ঘুরে গার্ড দিতে থাকে। কিন্তু এদিকে তো আবার লিনের পায়ে জুতো নেই, কারণ এই গার্ডের জন্য গেরেস তার জুতোটা তাকে ফেরত দিতে পারেনি। তাই লিন বেশ ভয়ে ভয়ে চুপ করে বসে থাকে, যাতে টিচারের নজরে এটা না পড়ে। তারপর টিচার আবার তার আসনে ফিরে গেলে গেরেস নিজে একটা জুতো লিনের দিকে ছুড়ে দেয়, আর লিন সেই জুতোটাকে পায়ে দিয়ে পরে এক্সাম পেপার জমা দিতে যায়। অন্যদিকে গেরেস তার জুতো থেকে রাবার তুলে নিয়ে সব অ্যান্সার ঝটপট পূরণ করে ফেলে। এভাবে লিনের সাহায্যে সব পরীক্ষা শেষে 3.8 জিপিএ নিয়ে পাশ করে। এই জিপিএ পাওয়ার পর সে তো পুরোই আকাশে উঠে যায়। অন্যদিকে লিনও 4.2 পেয়ে ক্লাসে সফর হয়। কিন্তু দুজনের সেদিন বেশ ফুরফুরে মেজাজে ছিল।
তখন গেরেসও তাকে পার্টি করে একটা প্রস্তাব দেয়। লিন কিন্তু ছিল বেশ লাজুক প্রকৃতি মেয়ে, তাই প্রথমে একটু ইতস্তবোধ করলেও শেষে গেরেসের প্রস্তাবে সে রাজি হয়। এরপর গেরেস তাকে তার বয়ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়। গেরেসের বয়ফ্রেন্ড হলো প্যাটিস্টন নামে তাদের এক ক্লাসমেট। তাদের মধ্যে দেখা হওয়ার পর প্যাট আর গেরেস সুইমিং পুলে পার্টি করতে থাকে। লিন তখন পুলের চারপাশে চুপচাপ লাজুক ভঙ্গিতে বসেছিল। তখন প্যাট হঠাৎ করে তাকে জিজ্ঞেস করে যে স্কুল শেষে তার প্ল্যান কি। তখন লিন জানায় তার ইচ্ছাতে সে নিউ ইয়র্কের বিখ্যাত জুলিয়ার আর্ট অ্যান্ড মিউজিক স্কুলে ভর্তি হবে। অন্যদিকে প্যাট জানায় যে সে কোনোভাবে একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ খুঁজছে। যদি সে কোথাও ভর্তি হতে না পারে তাহলে তার বাবা তাকে ঘর থেকে বের করে দেবে। এবার হঠাৎ সে লিনকে একটা প্রস্তাব দেয়। সে জানায় যদি লিন প্যাট এবং তার বন্ধুদের এক্সামে সাহায্য করে তাহলে সে তাকে জুলিয়ার স্কুলে ভর্তি হওয়ার জন্য সাহায্য করবে, কারণ তার বাবা এই স্কুলের টেকনিক্যাল বোর্ডের একজন সদস্য। অন্যদিকে তারও তো টাকার কোনো অভাব নেই, তাই এই স্কুলে লিনকে ভর্তি করানোটা তার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু লিন কোনোভাবে তার প্রস্তাবে রাজি হয় না, কারণ নিজের শখের জন্য এক্সামে সিট করে স্কলারশিপে রিক্সে ফেলে দেওয়াটা একেবারে উচিত হবে না। তারপরও প্যাট তাকে বলে তুমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে থাকো, যদি আমরা একে অপরকে সাহায্য করতে পারি তবে আমাদের সবারই স্বপ্ন পূরণ হবে। এরপর লিন পার্টি শেষে তার বাসায় ফিরে যায়। এর কিছুদিন পর তাদের স্কুল কমিটির একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে লিন এবং তার একটা ক্লাসমেট যার নাম ব্যাং, তাকে ইনভাইট করা হয়। তারা দুজনে ছিল ক্লাস টপার এবং পুরো স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই অনুষ্ঠানের মাঝখানে প্রিন্সিপাল এসে লিনের বাবাকে ডেকে নেয়। এরপর সে জানায় যে তাদের প্রোডাক্ট এক্সিবিশনে বেশ কিছু নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট এসেছে। মানে স্কুলের অনুষ্ঠানে আসলে অনেক স্পন্সর ছিল, আর এই স্পন্সররা সেখানে তাদের প্রোডাক্ট প্রমোশন করছিল। লিনের বাবাও স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে গিয়ে $1000 খরচ করে ফেলে, কারণ তার মনে হচ্ছিল যে এটা স্কুলের প্রতি এক ধরনের ডোনেশন। অন্যদিকে লিনের ক্লাসমেট ব্যাংক তখন একপাশে চুপচাপ বসেছিল, কিন্তু সে জানতো যে এই অনুষ্ঠানগুলো গার্ডিয়ানের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আয়োজন করা হয়। লিন তাকে একা একা দেখে তার সাথে কথা বলতে আসে তার কাছ থেকে এই কথা জানতে পেরে বেশ অবাক হয়। এভাবে আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হলে লিন তার বাড়িতে ফিরে যায়। সেখানে সে বিনা কারণে $1000 খরচা করার জন্য তার বাবার উপর রাগ প্রকাশ করে। কিন্তু ক্যাং ছিল একজন সিম্পল মানুষ, সে অলরেডি স্কিন কেয়ার মুখে লাগিয়ে বসেছিল। লিনের চেঁচামেচিতে সে আবার মুখ ধুতে যায়, আর লিন এভাকে পিয়ানো বাজাতে শুরু করে। এখন এই পিয়ানো বাজাতে গিয়েই তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সেই আইডিয়া নিয়ে পরের দিন সকালে পেয়ারটা তার বন্ধুদের ডেকে নেয়, অর্থাৎ জুলিয়ার স্কুলে ভর্তি হওয়ার জন্য সে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এর জন্য সে যে আইডিয়া বের করে তাই এক কথায় জিনিয়াস। গত রাতে পিয়ানো বাজাতে গিয়ে সে খেয়াল করে যে পিয়ানো প্রত্যেকটা সুরই ইউনিক, কারণ প্রত্যেকটা সুরে আলাদা আলাদা বাটন প্রেস করতে হয়। এখন যদি 4টা আলাদা সুরকে সে বেছে নেয় তবে 4টা স্টাইলে তাকে আঙুল নাড়তে হবে। কেমন হয় যদি 4টা সুরকে ABC আর D হিসেবে সিগন্যাল দেওয়া যায়? মানে স্কুলে যেমন MCQ দেখানোর সময় অনেকে কাশি দিয়ে সিগন্যাল দিত, ব্যাপারটা ঠিক তেমনই। কিন্তু পার্থক্য হলো যে বারবার কাশি দিতে দিতে টিচার কিন্তু ব্যাপারটা ধরে ফেলতে পারে। তবে পিয়ানো সুরের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। লিন 4টা আলাদা স্টাইলে আঙুল নেড়ে তার বন্ধুদেরকে খুব ভালো করেই তা খেয়াল করতে বলে। এভাবেই সে তাদেরকে সঠিক উত্তরটা জানিয়ে দিতে পারবে। আর যদি টিচার কোথাও জিজ্ঞেস করে তখন সে বলবে আমি তো কেবল পিয়ানো বাজানোর মতোই আঙুল নাড়ে আছি। ভাই রে ভাই, এই লেভেলের জিনিয়াস আইডিয়া এর আগে আমি কখনোই দেখিনি। এরপর তাকে এই সিস্টেম ফলো করে সেই এক্সামে সবাইকে সিগন্যাল দিতে থাকে, আর বাকিরা তা থেকে অ্যান্সার কপি করে ভালো রেজাল্ট পায়। অন্যদিকে সেও জুলিয়ার স্কুলে ভর্তির আবেদন করে ফেলে। এভাবে লিনের স্কুলে বেশ ভালোভাবে কাটতে থাকে। তবে একদিন হঠাৎ প্রিন্সিপাল তাকে নিজের রুমে ডেকে নেয়। লিন তো প্রথমে বেশ ভয় পেয়ে গেছিল, তবে প্রিন্সিপাল তাকে ডেকে বলে যে তাদের স্কুলে খুব দামি একটা স্কলারশিপের অফার এসেছে। কার্টার নামের একটা স্কলারশিপ স্কুল থেকে কেবল একজনকে দেওয়া হবে। প্রতিটা স্কুলে শুধুমাত্র 2জন স্টুডেন্টের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হবে। তখন প্রিন্সিপাল এই ইন্টারভিউর জন্য লিন আর ব্যাংকে সিলেক্ট করে। এরপর সে তাদের দুজনকে শুভকামনা জানিয়ে প্রস্তুতি নিতে বলে। এই খুশির খবর পাওয়ার দিনে ব্যাংকের সাথে ঘটে একটা অপ্রীতিকর ঘটনা। সেদিন রাতে মায়ের সবার সামনে দাঁড়িয়ে কিছু লোক ড্রাগ নিচ্ছিল। ব্যাংক তাদেরকে দেখা মাত্র সেখান থেকে সরে যেতে পারে, কিন্তু তার কথা কোনো পাত্তা না দিয়ে ড্রাগস নিতেই থাকে। তারপর ব্যাংক 911-এ কল করে পুলিশকে কমপ্লেন করে দেয়, আর তখনই লোকগুলো সেখান থেকে সরে পড়ে। তবে ব্যাংক আসলে ফোন করে একটা মিথ্যা বান করছিল। তো এরপর আবারও কিছুদিন কেটে গেলে সেমিস্টারে ফাইনাল এক্সাম চলে আসে। এখন পরীক্ষার আগে প্যাটের বন্ধু স্যাপেন হঠাৎ ব্যাংকের সাথে দেখা করে বসে। সে $300 বিনিময়ে পরীক্ষার অ্যান্সার কপি করার জন্য তাকে রাজি করতে চায়। কিন্তু ব্যাংক পুরো ক্লাসের মধ্যে সবচেয়ে অনেস্ট স্টুডেন্ট ছিল, তা সে এক কথা তাকে এক বাক্যে না করে দেয়। স্যাপেন ঠিকই এক্সামের আগে লিনে সামিল হয়। এরপর পরীক্ষা শুরু হলে সবাই প্রশ্ন সলভ করতে থাকে। কিছুক্ষণ পর ব্যাংক হঠাৎ খেয়াল করে যে তার প্রশ্নে এক্সাম নাম্বার 1 লেখা আছে। তখন টিচারকে জিজ্ঞেস করে টিচার বলে যে রিসেন্টলি সবার রেজাল্টে নাকি অনেক মিল পাওয়া গেছে, তাই স্কুল কর্তৃপক্ষ এবার দুটো সাথে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা শোনার পর তো লিন এবার পড়ে যায় মহা ফাফড়ে, কারণ তার এক্সাম পেপারে লেখা ছিল এক্সাম নাম্বার 1।
আর গ্যারেসার প্যাটার সাথে সেটা মিললেও চ্যাপেন বেচারা পেছিল নাম্বার 2 সেট। তার লিন প্রথমে নিজের সব সেটের প্রশ্নের উত্তর সলভ করে ফেলে। তারপর সব পিয়ানো টিউনিংয়ের সাহায্যে সব উত্তর গ্যারেসারের প্যাটাকে জানিয়ে দেয়। কিন্তু চ্যাপেন তখনও একটা প্রশ্নের উত্তরও সলভ করতে পারেনি। তবে হঠাৎই এক স্টুডেন্টের খাতা জমা দিতে গেলে লিন চ্যাপেনের সাথে প্রশ্ন উত্তর এক্সচেঞ্জ করে ফেলে। তারপর সে খুব দ্রুতই প্রশ্ন সলভ করে অপশন দাগাতে থাকে। এদিকে ব্যাংক কিন্তু তাদের এই শুরুটা ইতিমধ্যে খেয়াল করে ফেলে। খাতা জমা দেওয়ার সময় তার চোখে স্পষ্ট একটা বিরক্ত ফুটে উঠেছিল। ওদিকে লিন চ্যাপেনের খাতার অ্যান্সার করাতে করাতে পরীক্ষার সময় শেষ হয়ে যায়। ফলে টিচার এসে সবার হাত থেকে খাতা কেড়ে নিতে থাকে। কিন্তু লিন তখন খাতায় নিজের নাম পর্যন্ত লেখে নেই। তবে পরীক্ষা শেষে টিচার তাদের নাম লিখতে বললে সে যেন হাঁপ ছেড়ে পাশে। কিন্তু চ্যাপেনের খাতাতে তার নাম পর্যন্ত লেখা হয়ে গিয়েছিল। অন্যদিকে চ্যাপেনও তার খাতাটা নিজের খাতা হিসাবে জমা দেয়। তবে এত গন্ডগোলের পরেও তারা পরীক্ষাটা বেশ ভালোভাবে শেষ করে। ফলে সবাই বেশ হাসি করে মুডের চিল করতে থাকে। কিন্তু এর মধ্যে হঠাৎই প্রিন্সিপালের রুমে লিন আর চ্যাপেনের ডাক পড়ে। তারা দুজনে বেশ ভয়ে ভয়ে প্রিন্সিপালের অফিসে ঢোকে। এই রুমে আগে থেকে বসেছিল ব্যাং। আর মূলত সেই এই কমপ্লেন করেছিল যে লিন আর চ্যাপেন অ্যান্সার কপি করছে। তারা দুজনেই এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেও তখন প্রিন্সিপাল লিনকে যেতে বলে। কিন্তু হঠাৎই লিনের রাফ পেপার দেখে চোখ যেতে প্রিন্সিপাল তাকে আবারও ডেকে নেয়। কারণ তার রাফ পেপারে 2 সেটের প্রশ্ন সলভ করেছিল। ব্যাস, এখান থেকে তাদের সমস্ত কার্যকলাপ ফাঁস হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এত সহজে মিটে যায় না। খুব শীঘ্র লিনের বাবার ডাক পড়ে প্রিন্সিপালের অফিসে। প্রিন্সিপাল তাকে বলে যে লিনের কাছ থেকে তারা এমনটা কখনোই আশা করেনি। যদি তার জায়গায় অন্য কেউ হতো তাহলে ইতিমধ্যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতো। কিন্তু সে সবার পছন্দের স্টুডেন্ট হয়, তাকে স্কুলে থাকতে দেওয়া হচ্ছে। তবে তাকে আর ফ্রিতে স্কুলে পড়তে দেওয়া হবে না। অর্থাৎ স্কলারশিপের দরজা তার জন্য আজ থেকে বন্ধ। এছাড়াও কায়রা স্কলারশিপের জন্য তাকে ইন্টারভিউ দিতে পাঠানো হবে না। এসব কথাবার্তার শুনে লিন আবার ভীষণ ভেঙে পড়ে। সেই ব্যাপারটা নিয়ে প্রিন্সিপালের সাথে তর্ক করতে চায়। কিন্তু তার বাবা প্রিন্সিপালকে সরি বলে তাকে স্কুল থেকে নিয়ে আসে। এরপর বাসা ফিরে সে জানতে চায় যে লিন কেন এই কাণ্ড ঘটিয়েছে। তখন লিন তাকে বলে যে জুলিয়ার স্কুলে ভর্তি হওয়া তার একটা স্বপ্ন। তার সব বন্ধুরা যেভাবে নিজেদের ইচ্ছা পূরণ করে ঠিক সেভাবে সে নিজেও করতে চায়। কিন্তু ক্যাং তাকে কিছুতেই এটা করতে দেবে না বলে সাফ জানিয়ে দেয়। তার স্বপ্ন ছিল মেয়েকে এমআইটিতে পড়ানোর, আর সেটা সে পূরণ করেই ছাড়বে। এর জন্য লিনের ইচ্ছা বিরুদ্ধে হলেও সে তাকে পড়াশোনার মধ্যে রাখতে চায়। এই সব কথাবার্তা শুনে লিন ব্যাপক ফার্স্ট্রেটেড হয়ে পড়ে। জুলিয়ার স্কুল থেকে ইতিমধ্যে তাকে অডিশন দেওয়ার জন্য ইনভাইটেশন করা হয়েছিল। কিন্তু সেই ইনভাইটেশন তুলে রেখে সে আবারও স্কুলে যেতে শুরু করে। ধীরে ধীরে সে সব কিছু গুছিয়ে নিয়ে পড়াশোনা চালিয়ে যায়। ক্যাং ও তার মেয়ের টিউশন ফি মেটাতে লন্ডি চালানোর পাশাপাশি ওভার ড্রাইভিং করতে থাকে। এইভাবে কোনো মতে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। এর মধ্যে একদিন গ্যারেস হঠাৎ লিনকে ফোন করে। সে জানায় যে প্যাট আর সে মিলে নিউ ইয়র্কে যাওয়ার প্ল্যান করছে। আর লিন যেহেতু জুলিয়ার স্কুলে অডিশন দিতে চায়, তাই তারাই একসাথে যেতে পারবে। কিন্তু লিন এখনও তার মন থেকে এই স্কুলে পড়ার স্বপ্নটা মুছে ফেলতে পারেনি। তাই সে আবারও গ্যারেসের সাথে দেখা করে। এবার গ্যারেস তাকে প্যাটের বাবা মার সাথে ডিনারে নিয়ে যায়। ডিনার করার সময় প্যাটের বাবা টের তাকে বলে যে প্যাটকে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি করতে চাই, কিন্তু এর জন্য তাকে স্যাড এক্সামে ভালো স্কোর করতে হবে। আর সে জানে যে তার ছেলেকে দিয়ে এমনটা কখনোই হবে না। কিন্তু লিন যদি তাকে সাহায্য করে তবে টেরও তার জন্য নিউ ইয়র্কের একটা ব্যবস্থা করে দেবে। জুলিয়ার স্কুলে ভর্তির ব্যাপারটাও সে হ্যান্ডেল করতে রাজি। কিন্তু এত লোভনীয় অফার পাওয়ার পরেও লিন তাকে না করে দেয়। কারণ একা তো স্যাড এক্সাম, সিট করা প্রায় ইম্পসিবল। তার উপর আগে ধরা খেয়ে তার একটা উচিত শিক্ষা হয়ে গিয়েছিল। তখন টের তাকে ব্যাপারটা ভেবে দেখতে বলে।